ইলিশ মাছ বাঙালির ভীষণ প্রিয়। তাই ইলিশের ঝোল কিভাবে কত সহজ পদ্ধতিতে বানাবো সেটাই আজকে দেখাবো কম মশলায়, আবার বেগুন ছাড়া। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। প্রথমে বাজার থেকে মাঝারি সাইজের ইলিশ কিনে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। ভালোভাবে হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। প্রায় এভাবে 1 ঘন্টা রেখে দিতে হবে। এবার কড়াই দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হোক, কিছু মশলা আমি করে নিই। আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, 6-7টা কাঁচা লঙ্কা, 1টা টমেটো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে জল ছাড়াই বেটে নেব। তেল প্রায় গরম হয়ে গেছে, এবার মাছগুলো কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো। এই সময় আঁচটিকে লো টু মিডিয়ামে রাখবো, যাতে মাছটা ভাজা ভালো হয় আর মাছ থেকেও তেল বেরোতে পারে। দেখুন, এভাবে ঘন ঘনভাবে মশলাটা বেটে নিতে হবে। এবার এক পিঠ ভাজা হলে তারপর আমি অপর পিঠ ভাজার জন্য মাছটিকে উল্টে দেবো। দেখুন কতটা তেল বেরিয়েছে। এই ঝোলটা কিন্তু করতে গেলে সর্ষের তেল লাগে না, সাদা তেলেই হয়, তাই আমি সাদা তেল ইউজ করছি। ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। ঠিক এভাবে ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে আমি মাছগুলো তুলে রাখবো। ওই তেলেই বাকি মাছগুলো ভেজে নেব। ঠিক ওভাবেই এই মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন হিসাবে 1 চামচ কালো জিরে। আর মাছের যে তেলটা থাকে দেখবেন ভেতরের, সেই তেলটা কিন্তু অবশ্যই এই ঝোলে লাগবে, তাই দিয়ে দেবেন কালো জিরেটা যখন পুড়ে কালো হয়ে গন্ধ ছাড়বে ঠিক তখন। আর তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এটাই মেন উপকরণ, এটা দিলে কিন্তু ঝোলের টেস্টটা আসবে। দেখুন কতটা তেল বেরিয়েছে। এবার আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছি, ভেজে নেব। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচ একদম লোতে রাখবো। আর 5টা মতো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার যে আদা আর টমেটো, কাঁচা লঙ্কা, জিরে আর গোলমরিচের বাটা করেছিলাম মিক্সারে, সেটা কিন্তু ঢেলে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানোর সময় কোনো রকম জল ইউজ করব না, একদম লো টু মিডিয়ামে রাখবো আঁচকে। একদম কষতে কষতে জলটা শুকিয়ে নেব। আর লঙ্কা গুঁড়ো স্ম্যাশ করে করে দেব, লঙ্কাগুলো খুন্তির সাহায্যে। দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি 1 কাপ উষুম গরম জল দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে মিশিয়ে দিলাম জলের সাথে। হালকা একটু ঝোলটা ফুটিয়ে দিতে হবে। তারপর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো আলতো করে, যাতে খুন্তির চাপে ভেঙে না যায়। ইলিশ মাছ তো ভীষণ নরম হয়। আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখবো। আর মাছটাকে উল্টে পাল্টে দেব, যাতে দুটো দিকই ভালোভাবে সিদ্ধ হয়। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা অবশ্যই চেক করে দেবো। নুন যদি কম পড়ে প্রয়োজনে কিন্তু নুন দিতে হতে পারে, কারণ আমি জল দিয়েছি তাই। দেখুন আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুদিকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময় দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। ঝোলটা ফোটার সময় কিন্তু 2 চামচ সর্ষের তেল দিতে হবে। আর বললাম নুন লাগতে পারে, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ইলিশের ঝোল। ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আর কতটা তেল ছেড়েছে মাছ থেকে। আশা করি এই রেসিপিটি আপনাদের মন জয় করবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার নামিয়ে দেব। ব্যাস রেডি আমার ইলিশের ঝোল। এভাবে কিন্তু বাড়িতে এই নতুন ধরনের ইলিশের ঝোলটি রান্না করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার সমস্ত রেসিপিগুলো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।